চলুন আজ একটা দারুণ গল্প শোনা যাক। এমন একটা গল্প যা আমাদের সময় আর নিজেদের বদলে ফেলার শক্তি নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। চলুন দেখি একটা খুব সাধারণ সকাল কিভাবে একটা অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারে পাল্টে গেল। গল্পের শুরুটাই কিন্তু একদম থামাকাদার। একটা ছেলে নাম নবিতা ঘুম থেকে উঠেই ভয়ে চিৎকার করে উঠল, কি দেরি হয়ে গেছে। বুঝতেই পারছেন তার দিনের শুরুটা কেমন হয়। এই একটা কথাতেই যেন তার পুরো দিনের ছবিটা পরিষ্কার। তো নবিতার জগৎটা কেমন জানেন? আচ্ছা ভাবুন তো একবার, জোরে জোরে নাক ডাকার শব্দ, চারদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো একটা ঘর, আর দেয়ালে একটা ভাঙা ঘড়ি যার কাঁটাগুলো ভনভন করে ঘুরছে। এটাই ওর রোজকার জীবন। মানে দেরি করে ঘুম থেকে ওঠা আর আলসেমি, এগুলো যেন ওর খুব কাছের বন্ধু। কিন্তু সেদিন সকালটা আর 10টা দিনের মতো ছিল না। হঠাৎই ডোরেমনের হাতে দেখা গেল একটা অদ্ভুত জিনিস। কি সেটা? দেখতে অনেকটা ক্যালেন্ডারের মতো একটা রিমোট, আর ওটা থেকে কেমন যেন একটা নীল আলো বেরোচ্ছে। আর এই ছোট্ট গ্যাজেটটাই, হ্যাঁ, এটাই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। আর তারপরই হঠাৎ করে ধা করে একটা তীব্র আলো জ্বলে উঠল। সবকিছু যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল, আর পর মুহূর্তেই মনে হলো যেন সবকিছু এক ঝটকায় পাল্টে যাচ্ছে। নবিতা আর ডোরেমন কিছু বোঝার আগেই মনে হলো যেন কেউ তাদের টেনে হিচড়ে সময়ের ভেতর দিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। চোখ খুলে ওরা যা দেখল তা বিশ্বাস করার মতো না। চারপাশটা কেমন যেন অচেনা। স্কুলের গেটের দিকে তাকাতেই দেখল একটা ডিজিটাল সাইনবোর্ড, আর তাতে লেখা আগামীকালে স্বাগতম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওরা সত্যি সত্যিই একদিন ভবিষ্যতে, মানে পরের দিনটাতে চলে এসেছে। পার্থক্যটা ছিল চোখে পড়ার মতো। মানে ওদের চেনা পৃথিবীটা ছিল হইচই গোলমালে ভরা, একটু অগোছালো। আর এই আগামীকালের পৃথিবী, সবকিছু একেবারে ঝকঝকে তকটকে, রাস্তায় কোনো আওয়াজ নেই। কিন্তু জানেন, এই নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেও কেমন যেন একটা প্রাণহীন বরফ শীতল ব্যাপার ছিল। তবে নবিতার সবচেয়ে বড় ধাক্কাটা খেল ওর বন্ধুদের দেখে, বিশেষ করে জিয়ানকে। ভাবুন একবার, যে জিয়ান সারাদিন মারপিট করে বেড়ায়, সে কিনা চোখে চশমা দিয়ে একদম চুপচাপ মন দিয়ে পড়াশোনা করছে। এই দৃশ্যটা নবিতার কাছে এতটাই অদ্ভুত লাগল যে ওর মুখ থেকে বেরিয়ে এলো, এটা তো ভয়ঙ্কর। আর ক্লাসের ভেতরের অবস্থা তো আরও সাংঘাতিক। সেখানে কোনো মানুষ টিচার নেই, আছে একটা রোবট। সে বাতাসে গণিতের ফর্মুলা লিখছে। হঠাৎই রোবটটা চোখ পড়ল নবিতার উপর। ব্যাস, একটা লাল আলো দিয়ে ওকে স্ক্যান করেই যান্ত্রিক গলায় ঘোষণা করল, স্টুডেন্ট ডেটা অসম্পূর্ণ। আর সাথে সাথেই সাইরেন বাজতে শুরু করল। লাল আলো জ্বলছে নিভছে। কি আর করা, ভয়ে ওদেরকে ওখান থেকে দৌড়ে পালাতে হলো। এখন প্রশ্ন হলো, ওরা এখানে আটকা পড়ল কিভাবে? আচ্ছা, ডোরেমন গ্যাজেটটা ভালো করে দেখতেই ব্যাপারটা পরিষ্কার হলো। ওই যে দিনবার বা স্কিপ ডে বাটনটা ছিল, ওটা ভেঙে গেছে। মনে হচ্ছে নবিতা না বুঝে ওটাতে এত জোরে চাপ দিয়েছিল যে ওরা একদিন এগিয়ে তো এসেছে, কিন্তু ফেরার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। এরপর গল্পটা একটা খুব মন খারাপ করা মোড় নেয়। নবিতা পার্কের একটা বেঞ্চে বসে আছে, দেখছে বাচ্চারা মাঠে খেলছে না, ওরা চুপচাপ বই পড়ছে। ভাবা যায়, পার্কের সেই হইচই হাসাহাসি দৌড়াদৌড়ি কিচ্ছু নেই। চারদিকে শুধু একটা অদ্ভুত ভারী নিস্তব্ধতা। এই দৃশ্যটা নবিতার বুকে গিয়ে লাগল। এই আনন্দহীন ভবিষ্যৎ দেখে নবিতা যেন একেবারে ভেঙে পড়ল। ভয় আর হতাশায় ওর গলাটা কেঁপে উঠল। ও খুব আস্তে করে নিজেকেই যেন জিজ্ঞেস করল, এটাই কি আমার ভবিষ্যৎ? ওই ছোট্ট একটা প্রশ্নেই যেন ওর সব ভয়, সব কষ্টটা ধরা পড়ল। আর ঠিক তখনই ডোরেমন গল্পের সবচেয়ে জরুরি কথাটা বলল ও নবিতাকে বোঝালো, শোন, ভবিষ্যৎ কিন্তু এমন কোনো জায়গা না যেখানে আমরা বেড়াতে যাই। ভবিষ্যৎ হলো এমন একটা জিনিস যা আমরা নিজেরা তৈরি করি, আমাদের আজকের কাজগুলো দিয়ে। মানে ওরা যে ভয়ঙ্কর ভবিষ্যৎটা দেখে এসেছে, ওটা কিন্তু ফাইনাল কিছু না। ওটা বদলানো যায়, আর সেই বদলানোর শক্তিটা লুকিয়ে আছে ঠিক এই মুহূর্তে, আজকে। আমরা আজকে যা করব, যা ভাবব, আমাদের কালকের দিনটা ঠিক সেভাবেই তৈরি হবে। ডোরেমনের এই কথাটা শোনার পর নবিতার ভেতরের সব ভয় যেন কোথায় উবে গেল। তার জায়গায় চলে এলো একটা দৃঢ় প্রতিজ্ঞা। ও ঠিক করে ফেলল, যেভাবেই হোক ও ওর আজকের দিনটাকে কাজে লাগাবে, যাতে ওর আগামীকালটা সুন্দর হয়। ব্যাস, এই ভেবেই ডোরেমন গ্যাজেটের রিসেট বাটনে চাপ দিল, আর ওরা ফিরে এলো নিজেদের সময়। আর ফিরে আসার পর সকালটা এক্কেবারে অন্য রকম। মায়ের প্রথম ডাকেই নবিতা লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ল। ওর মধ্যে আলসেমির আও নেই, বরং চোখে মুখে একটা নতুন তেজ। চিৎকার করে বলল, মা, আমি উঠে পড়েছি, বলেই ব্যাগ গুছিয়ে স্কুলের জন্য রেডি। নবিতার এই অবাক করা পরিবর্তন দেখে ডোরেমন শুধু মুচকি হাসল, আর মনে মনে ভাবল, মনে হচ্ছে আগামীকালটা সত্যিই একটু তাড়াতাড়ি চলে এসেছে।
মানে ভবিষ্যতের একটা ছোট্ট ঝলকই নোবিতার বর্তমানকে আমূল বদলে দিয়েছে। তো এই পুরো গল্পটা শেষে আমাদের সামনে একটা খুব সহজ কিন্তু ভীষণ জরুরি প্রশ্ন রেখে যায়। ভবিষ্যৎ তো কোনো আগে থেকে ঠিক করে রাখা জায়গা নয়, তাই না? এটা তো এমন একটা কিছু যা আমরা আমাদের প্রতিদিনের কাজ দিয়ে একটু একটু করে গড়ি। তাহলে প্রশ্নটা হলো, আমরা আমাদের আজকের দিনটা দিয়ে ঠিক কী গড়ছি?